আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আজ বুধবার ১০ই মুহররম, পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। কারবালার শোকাবহ এবং হৃদয়বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২১শে জুলাই হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। গতকাল তিনি রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন, খাদ্য বিতরণ সেন্টার পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন। পরে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সচিব। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান সরোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে প্রান্তিক এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়। রামুতে সৌর বিদ্যুৎ চালিত পানি সরবরাহ সেবা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলার চাকমারকুল ইউনিয়নে এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। ডেনমার্ক সরকারের সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্টনারশিপে অলাভজনক সংস্থা হাইসাওয়া পাইপলাইনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ইউনিয়নের পূর্ব আহমেদপাড়ায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে গ্রামের প্রায় ১০০টি পরিবারকে নিরাপদ সুপেয় পানি সেবার আওতায় আনা হয়েছে। উদ্বোধনকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন এর সভাপতিত্বে এতে থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7টা 17 মিনিটে, চলবে দুপুর 1টা 48 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1টা 48 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 33 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।